রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, শাহজালালের প্রস্তুতি আর অ্যাম্বুলেন্স। বিদায় জানাতে নেতাকর্মীদের ভিড়, সড়কে কড়া নিরাপত্তা। জুলাই আগস্ট গণহত্যা এবং গুমে জড়িত শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল। ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে ৫টি কমিশন। এবং ফরিদপুরের মুন্সিবাজারে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রীর প্রাণহানি। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত ৩। আমন্ত্রণ সংবাদ পাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। দলীয় নেত্রীর সুস্থতায় বিদেশে চিকিৎসার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। রাত ১০টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। তাই নেত্রীকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে নেমেছে নেতাকর্মীদের ভিড়। সুস্থ হয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া, এই শুভ কামনা তাদের। সহকর্মী সাইফুল ইসলাম ও আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন নাফিয়া ফারজানা। যেন দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা নিশ্চিতের দাবি বাস্তবে রূপ নিচ্ছে। তাই গুলশান ২ গোল চত্বরে ঢল নেমেছে বিএনপির নেতাকর্মীদের। খালেদা জিয়ার লন্ডন সফর ঘিরে গুলশান ও আশপাশের লেনগুলোয় বিকেল থেকে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। দেন প্রিয় নেত্রীর নামে বিভিন্ন স্লোগান। আমরা আনন্দিত যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে বেগম খালেদা সুস্থ হয়ে দেশে ফিরে এসে দেশের কল্যাণে উনি কাজ করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ৩টি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের একজন আপোষহীন নেত্রী। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং কোনোদিন জনগণকে ফেলে রেখে বিদেশে পলায়ন করেননি এবং কোনোদিন স্বৈরাচারের সাথেও আপোষ করেনি। সেই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তার ভূমিকার কারণেই বাংলাদেশের গণতন্ত্র বারবার পুনরুদ্ধার হয়েছে। সেই কারণে জনগণের প্রত্যাশা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি পাবেন এবং তার সুচিকিৎসার ব্যবস্থা হবে। উন্নত চিকিৎসা নিতে রাত ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বুধবার সকালে পৌঁছাবেন লন্ডনে। সেখান থেকে সরাসরি তাকে নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। এরই মধ্যে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ উড়োজাহাজ ঢাকায় পৌঁছেছে। সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সংবলিত এয়ার অ্যাম্বুলেন্সে চড়েই লন্ডন যাবেন খালেদা জিয়া। খালেদা জিয়াকে বিদায় শুভেচ্ছা জানাতে তার গুলশানের বাসায় যান পরিবারের সদস্য এবং বিএনপির সিনিয়র নেতারা। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রত্যাশা তাদের। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। চেয়ারপারসনকে বিদায় জানাতে গুলশান থেকে শুরু করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সেখানকার খবর জানাতে গুলশান ও বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন এবং আলিমুজ্জামান সাফওয়ান। প্রথমেই যাচ্ছি গুলশানে সাইফুলের কাছে। সাইফুল, বিএনপি চেয়ারপারসন রওনা হয়েছেন কিনা, নেতাকর্মীদের ভিড় সামলাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? চিকিৎসার জন্য তার বিদেশ যাত্রা উপলক্ষে সেই খবরে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভিড় করেছেন এবং কয়েক হাজার নেতাকর্মী পুরো এই বাসভবনের সামনের সড়কটি আটকে অবস্থান করে আছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে এবং সিনিয়র অনেক নেতারাও এখানে এসে যে ফিরোজা বাসভবনের ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে তাদের অনেক বেগ পেতে হয়েছে উৎসুক নেতাকর্মীদের কারণে এবং ফিরোজার যারা ব্যক্তিগত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেই ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী আছে তারাই মূলত এই বাসভবনটির সামনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই নেতাকর্মীদের নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং এর বাইরে সাধারণ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের যারা সদস্যরা রয়েছে সড়কটির দুই মুখে অবস্থান করে সেখানকার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ সহ সড়কটির যান চলাচল পরিস্থিতি
নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা যেমনটি জানি যে 8টার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তার বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে এবং সেই হিসেবে ইতিমধ্যেই সেই সময় হয়ে গিয়েছে এবং যে কোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। ইতিমধ্যেই তার যারা সহযাত্রী রয়েছেন সহযাত্রীদের ব্যাগেজ আমরা দেখেছি একে একে বিভিন্ন গাড়িতে তোলা হয়েছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে গাড়ি বহর সেই বহরটি ইতিমধ্যে কিন্তু প্রস্তুত রয়েছে। যে কোনো মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই বাসভবন থেকে রওনা করবেন। ইতিমধ্যেই 6:30টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই দলের চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার সাথে সাক্ষাৎ করে সন্ধ্যা 7টার দিকে তিনি এই বাসভবন থেকে বের হয়ে গিয়েছেন এবং তিনি বিমানবন্দরে গিয়ে অবস্থান করছেন এবং সেখানকার দেখভাল করছেন এবং তার নেতৃত্বে দলের যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন বিমানবন্দরে তারা অবস্থান গ্রহণ করছেন তাকে বিদায় জানানোর জন্য। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে লন্ডনের উদ্দেশ্যে যেই চিকিৎসার উদ্দেশ্যে মূলত তার যেই যাত্রা সেই যাত্রাটির সাথে সাথে দলের নেতাকর্মীদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে তার বড় ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎও কিন্তু প্রায় 7 বছর পরে সাক্ষাৎ হতে যাচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই এত দীর্ঘ বিরতির পর নিজ সন্তানের সাথে যে সন্তানকে সান্নিধ্যে পাওয়া সেই বিষয়টি কিন্তু নেতাকর্মীদের যথেষ্ট আলোড়িত করছে এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার শারীরিক যেই জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলোর যে আধুনিক যে অ্যাডভান্স হেলথ কেয়ার সেইটি যদি যথাযথভাবে তিনি শেষ করতে পারেন আবার জনগণের মাঝে ফিরবেন, রাজনীতির মাঠে ফিরবেন এবং বাংলাদেশের নেতৃত্ব দেবেন এমনটি প্রত্যাশা কিন্তু দলের নেতাকর্মীরা করছেন এবং তাদের ভেতরে নতুন এক ধরনের প্রাণ সঞ্চার হয়েছে। এবং আমরা বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে প্রতিহিংসার রাজনীতির কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তার যে দীর্ঘ কারাবাসের পর যে মুক্তি হয়েছে সেই মুক্তির মধ্য দিয়ে একদিকে 5ই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ যেমন তারা তাদের অধিকার ফিরে পাওয়ার রাস্তা পেয়েছে, তেমনি দীর্ঘদিন আপসহীনতার কারণে কারাবন্দী থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি তার উন্নত চিকিৎসার যেই সুযোগ সেই সুযোগ সৃষ্টি হয়েছে এবং আজকে রাত 10টার সময় আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হওয়ার কথা রয়েছে এবং সেখানে প্রথমে দোহা এবং দোহা থেকে হিথ্রো বিমানবন্দরে যাবে এবং হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এবং তার এই বিদায় উপলক্ষে কিন্তু ইতিমধ্যে ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন এবং বিমানবন্দর এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমরা সেখানকার পরিস্থিতি তার কাছ থেকে জানবো। সাফওয়ান, বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই চিকিৎসার জন্য বিদেশ যাওয়া নিয়ে কি বলছেন আমাদের একটু জানাবেন। ধন্যবাদ সাইফুল। এই মুহূর্তে আমি রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে এবং এই গেট দিয়েই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রবেশ করার কথা রয়েছেন বিমানবন্দরের ভেতরে। এবং আপনি যেমনটি জানালেন যে কিছুক্ষণের মধ্যেই গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ তার যারা সফরসঙ্গী রয়েছেন তারা কিন্তু এই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন। এবং পথিমধ্যে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে বনানী থেকে শুরু করে বিমানবন্দরের যে প্রবেশ পথ সেখান পর্যন্ত লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুই ধারে অবস্থান করছেন এবং বিমানবন্দরের ভেতরে কিন্তু যদিও বিএনপি নেতাকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে
বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু সর্বোচ্চ নেওয়া হয়েছে এবং 3 স্তরের যে নিরাপত্তা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিপুল পরিমাণ সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি আর্ম পুলিশ ব্যাটালিয়ন এখানে রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে, ডগ স্কোয়াডও এখানে রয়েছে। আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার যেই ব্যবস্থা সে নিয়ে আসলে কোনো সংশয় এখানে রাখা হয়নি এবং এখানে বিমানবন্দরের অভ্যন্তরীণ যে নিরাপত্তা ব্যবস্থা এফসেক তারাও কিন্তু বিমানবন্দরের ভেতরে এবং বাহিরে উভয় জায়গায় কিন্তু কাজ করছে। পাশাপাশি সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখেছি এখানে কাজ করতে। শুধুমাত্র তাই নয়, আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া বিমানবন্দরের আগমন উপলক্ষে 29টি সংস্থা আসলে যৌথভাবে কাজ করছে। তো এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীদের তেমন একটি উপস্থিতি নেই এবং এখানে কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করেই তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা কিন্তু অবস্থান করছে ঠিক রাস্তার বাহিরের দিকটায়, বনানী থেকে শুরু করে বিমানবন্দরের প্রবেশ পথ পর্যন্ত তারা অবস্থান করছে। তবে কিছুক্ষণ আগে আমরা এখানে দেখতে পেয়েছি বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক তিনি বিমানবন্দরে এসেছেন এবং এখানকার যে পরিস্থিতি সেটি তিনি পর্যবেক্ষণ করছেন এবং এখানকার যে খালেদা জিয়াকে বহন করা যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু গতকালই সন্ধ্যা 7:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নেওয়ার উদ্দেশ্যে অবতরণ করেন এবং সেটি কিন্তু এখনও অপেক্ষামান রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। এবং তার সাথে আরও একটু জানিয়ে দিতে চাই যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি গুলশানের যে বাসভবন ফিরোজা সেখান থেকে রওনা হবেন। তো এছাড়াও যদি বলতে চাই যে এখানকার যে নেতাকর্মী তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু 2018 সালের 8ই ফেব্রুয়ারি কিন্তু তিনি কারাবরণ করেন একটি মিথ্যা মামলা, জিয়া অরফানেজ দুর্নীতি মামলার 5 বছরের সাজা দিয়ে তৎকালীন যে ফ্যাসিস্ট সরকার তাকে কিন্তু কারাগারে পাঠায়। এরপর কিন্তু যখন করোনা মহামারী চলে আসে তারপর তার পরিবারের পক্ষ থেকে আবেদন করলে তাকে কিন্তু শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় এবং সেখানে কিন্তু তাকে বারবার তার পরিবারের পক্ষ থেকে তিনি বিদেশ যাওয়ার যে উন্নত চিকিৎসার জন্য তিনি আবেদন করেছেন সেটি কিন্তু বারবারই সেই ফ্যাসিস্ট সরকার প্রত্যাখ্যান করে দিয়েছে এবং তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস, কিডনি থেকে নানা হৃদরোগে সহ নানা জটিলতায় তিনি ভুগছেন এবং চিকিৎসা থেকে সবসময় কিন্তু তাকে বঞ্চিত করে রাখা হয়েছে। তিনি যেমনটি বলছেন যে গণতন্ত্রের জন্য সর্বোচ্চ যে আপোষ তিনি সেটি করেছেন এবং আপোষহীন নেত্রী হিসেবে তিনি কিন্তু পরিচিত, যারই প্রতিশ্রুতিতে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তার যেই বিমানবন্দরের উপস্থিতি উপলক্ষে যেই নেতাকর্মীদের ঢল তার প্রতি যে ভালোবাসা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের সহকর্মী ফজলা আদিত্যর কাছে, তিনি রয়েছেন কুড়িল এলাকায় এবং তিনি সেখান থেকে যে নেতাকর্মীদের উপস্থিতি সেটি আমাদেরকে জানাবেন। তো আদিত্য, ওই কুড়িল এলাকায় আপনি কি দেখছেন এবং সর্বশেষ কি তথ্য সেটি আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে পিছনে দেখলে বুঝতে পারবেন যে লাখো লাখো জনতা মূলত যে এয়ারপোর্টগামী যে রোডটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের স্লোগানে বলা হচ্ছে যে বিএনপির নেত্রী যে চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়া, সেই খালেদা জিয়ার যে আজকে বিদেশ যাত্রা লন্ডনে যাচ্ছেন তার উন্নত চিকিৎসার জন্য, তাকে কিন্তু এক নজর দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ জনতা কিন্তু তার নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে রাজধানীর রাজপথে কিন্তু অবস্থান করছে। আমরা দর্শকদের সুবিধার্থে একটু দেখাতে যাচ্ছি যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু একত্রিত হয়েছে, তাদের স্লোগানে পুরো মুখরিত করে রেখেছে পুরো এই এলাকা জুড়ে কিন্তু এই স্থানটিতে কিন্তু মুখরিত করে রেখেছে। আপনাদেরকে একটু জানাতে চাই যে এর আগে কিন্তু বিগত 15 বছর যে সরকার ছিলেন তাদেরকে কিন্তু বিগত 10 বছর ধরে কিন্তু তাদের যে তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু দেশের বাইরে যাওয়ার কথা ছিল, তা কিন্তু বিভিন্ন বারবার মেডিকেল বোর্ড থেকে বসার পরও কিন্তু তারা এই ধরনের মেডিকেল বোর্ডে কিন্তু তাকে কিন্তু তার যে বিদেশ যাত্রায় যে উন্নত চিকিৎসা দেওয়ার কথা ছিল সেটি কিন্তু করতে পারেনি। তার ক্ষমতাচ্যুত হওয়ার পর অর্থাৎ 5 তারিখের পর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কিন্তু তার যে বিদেশ যাত্রা উন্নত চিকিৎসার জন্য যে বিদেশ যাত্রা সেই বিদেশ যাত্রা যাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু একটা আশ্বাস পেয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে বেগম খালেদা জিয়া যেই বিএনপি চেয়ারপারসন যেই মেডিকেলটিতে অর্থাৎ লন্ডন ক্লিনিকে যেখানে ট্রিটমেন্ট করেন মূলত সেটি হচ্ছে লন্ডনের রাজপরিবার রয়েছেন তাদেরকে কিন্তু মূলত সেই জায়গায় ট্রিটমেন্ট করানো হয়। এবং তার যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেনারেল ইমাম যিনি তার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন তিনি আমাদেরকে যিনি জানিয়েছেন এবং বিএনপির যে মিডিয়া রয়েছে তার সূত্রে আমরা জানতে পেরেছি যে আজ রাত 10টা বাজে কিন্তু কাতারের আমিরের একটি এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু তিনি বাংলাদেশ ঢাকা ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। মূলত কাতারে পৌঁছানোর পরবর্তী সময়ে কিন্তু তিনি লন্ডনে গিয়ে পৌঁছাবেন এমনটি আমরা জানতে পেরেছি। আমি দর্শকদের সুবিধার্থে একটু জানাতে চাই যে
কাতারের রাজধানী দোহাতে কিন্তু প্রথমে একটি ট্রানজিট হবে, পরবর্তীতে কিন্তু যুক্তরাজ্যের যে হিথ্রো বিমানবন্দর রয়েছে সেই হিথ্রো বিমানবন্দরে কিন্তু পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর নেতাকর্মীরা কিন্তু স্লোগানে পুরো মুখরিত করে রেখেছে রাজধানীর এয়ারপোর্ট রোড প্রান্ত, অর্থাৎ বনানী থেকে শুরু করে মহাখালী বনানী থেকে শুরু করে পুরো উত্তরার এয়ারপোর্ট পর্যন্ত প্রত্যেকটি জায়গায় এরকম ফেস্টন ব্যানারে কিন্তু পুড়িয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তারা বিভিন্ন রকম স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে পুরো রাজধানীর যে বিমানবন্দর সড়ক রয়েছে সেই বিমানবন্দর সড়ক। দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে আমরা আরো তাদের সাথে কথা বলে হয়তো আরো বিস্তারিত জানতে পারবো। তবে আপনাদেরকে একটি জিনিস জানিয়ে দিতে, ভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করছেন এবং ইতিমধ্যেই তার গাড়ির নিরাপত্তা রক্ষায় যারা ব্যক্তিগত সিএসএফ রয়েছেন তারা সেই গেটের সামনে থেকে উৎসুক নেতাকর্মীদের সরিয়ে দিতে তৎপর রয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে কোনো মুহূর্তেই বের হচ্ছেন এবং ইতিমধ্যেই বাড়ির ভেতর থেকে গাড়ির বহর বের হতে শুরু করেছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনই বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এবং এই পরিস্থিতিতে কিন্তু পুরো ফিরোজার যে বাসভবন রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন, সেই বাসভবনের সামনে উৎসুক নেতাকর্মীদের এত উৎসাহ উদ্দীপনার ভেতরে আসলে অনেকটাই বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে এবং ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করা যে গাড়িটি সেটি বের হয়ে যাচ্ছে ফিরোজা থেকে এবং তিনি রওনা করলেন লন্ডনের উদ্দেশ্যে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাত 10টায় তার ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা ছাড়াও তার চিকিৎসার জন্য যেই গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সদস্যরাও রয়েছেন তার সফর সঙ্গী হিসেবে। তাছাড়াও যারা ব্যক্তিগত সহকারী রয়েছেন, ব্যক্তিগত কর্মকর্তা সহ তাকে দেখভালের দায়িত্বে থাকা যারা সার্বক্ষণিক তাকে দেখভাল করে থাকেন তারাও কিন্তু তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করা এই এয়ার অ্যাম্বুলেন্সটি দোহায় কিছুটা সময় সেখানে রিফুয়েলের ব্যবস্থা করে সেখান থেকে কিন্তু সরাসরি হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন এবং হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে, যেই বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা তার প্রয়োজন সেই বিশেষায়িত চিকিৎসা নিশ্চিতে সরাসরি তাকে সেই লন্ডন ক্লিনিকে সেখানে ভর্তি করা হবে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে গাড়িটি সেই গাড়িটি ঘিরে কিন্তু সংবাদকর্মী সহ দলের নেতাকর্মীদের যে হামলে পড়ার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু মোকাবেলা করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিএসএফ তাদের কিন্তু যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে এবং এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেহেতু এখান থেকে রাত 8টার সময় রওনা করার কথা ছিল এবং নির্ধারিত সময়ের বেশ 20 মিনিট পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বের হচ্ছেন এবং এখান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রাত 10টায়
বাংলাদেশ থেকে উড্ডয়ন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করা যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কে বহনকারী যেই গাড়িটি রয়েছে, ব্যক্তিগত গাড়িটি, সেই গাড়িটিকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সংবাদকর্মীদের এই ভিড়ের কারণে কিন্তু গাড়িটি এগিয়ে যেতে খুব বেগ পেতে হচ্ছে এবং সামনেই যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সহযাত্রী যারা সফর সঙ্গীদের গাড়ি বহর রয়েছে সামনে এবং একসাথে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে সেখানে ইমিগ্রেশনের সব ধরনের কর্মকাণ্ড সম্পাদন করে রাত 10টায় সেই বিমান উড্ডয়নের কথা রয়েছে। এবং আপনি যেমনটি জানেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে কিন্তু বিভিন্ন সময় গেল কয়েক বছর ধরে দলটির পক্ষ থেকে যেমন সরকারের কাছে দাবি জানানো হচ্ছিল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও সরকারের কাছে বারবার আবেদনের পরও তার উন্নত চিকিৎসার ব্যবস্থা না করায় কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এরই মধ্যে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে এবং তার সবচেয়ে বড় যেই জটিলতা লিভার সিরোসিসের যে করা সম্ভব এমন কিন্তু বিএনপির থেকে বরাবর থেকে দাবি করে আসলেও সেই বিষয়ে কোনো ব্যবস্থা নিতে না পায় নেতাকর্মী কিন্তু রাজধানীর এয়ারপোর্টের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন এবং এয়ারপোর্ট থেকে অর্থাৎ মহাখালী থেকে কিন্তু পুরো এয়ারপোর্ট রোড জুড়ে কিন্তু দুপাশে অর্থাৎ রাস্তার দুপাশে মূলত এখানকার যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন বিএনপির বিভিন্ন মহানগরের নেতা থেকে শুরু করে বিভিন্ন থানা পর্যায়ে যে সকল নেতা রয়েছেন এবং জেলা পর্যায়ে যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই যে এয়ারপোর্ট সড়ক রয়েছে, এয়ারপোর্ট সড়কের দুপাশ ধরে কিন্তু মূলত আসছেন এবং যার কারণে যার দরুন কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু যার নেতাকর্মীদের কিন্তু এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তায় কিন্তু মূলত এখানকার নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। দর্শক, আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে অর্থাৎ মূলত নানা চড়াই উৎরাই পার করেই কিন্তু মূলত অবশেষে কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার যেই চিকিৎসা হবেন লন্ডনে, সেই লন্ডনের চিকিৎসার যেখানে হবেন সেটি মূলত হচ্ছে ব্রিটিশ রাজ পরিবার থেকে শুরু করে অন্যান্যরা ব্রিটিশ রাজ পরিবাররা কিন্তু মূলত ওখানটায় চিকিৎসা নেন। মূলত বেশ কিছুদিন যাবৎ অর্থাৎ বিগত 10 বছর যাবৎ কিন্তু তিনি এই অসুস্থতায় ভুগছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি একটি বিএনপির বিশেষ সেল থেকে বিএনপি চেয়ারপারসন কিন্তু রাত 8:15 মিনিটে অর্থাৎ 8:15 মিনিটে কিন্তু বাসা থেকে বের হবেন বিমানবন্দরের উদ্দেশ্যে, আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তার যে গাড়িবহর রয়েছে তার যে গাড়িবহরে কিন্তু মূলত কিন্তু গাড়িবহর রাত 8:30-এর মধ্যে কিন্তু বের হবেন। দর্শক, আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে তিনি কিন্তু বেশ কিছুদিন যাবৎ কিন্তু অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেশ কিছুদিন যাবৎ হৃদরোগ, কিডনি এবং উচ্চ মাত্রায় ডায়াবেটিস সহ নানা রকম অসুস্থতায় বেলা রাত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ ছাড়বে।
ইতিমধ্যে রাজধানীর গুলশান থেকে কিন্তু মূলত বের হয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা যতটুকু জানতে পেরেছি তার গাড়ি ভর কিন্তু গুলশানের যে কার্যালয় রয়েছে সেই গুলশান কার্যালয় থেকে কিন্তু এখন গুলশানের যে বাসা রয়েছে, গুলশান যে নিজ বাসভবন রয়েছে, গুলশানের নিজ বাসভবন থেকে কিন্তু মূলত এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছেন। তবে একটি জিনিস জানিয়ে দেই যে তিনি কিন্তু দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য বিগত সরকার আমলে 10 বছর ধরে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তার উন্নত চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে পারে, সেই জন্য কিন্তু মূলত চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তাও কিন্তু বিগত সরকারের যে প্রতিহিংসামূলক রাজনীতির কারণে কিন্তু মূলত তার বিদেশ যাত্রা উন্নত চিকিৎসা কিন্তু স্থগিত হয়ে রয়েছিল, এবং যার দরুন যে তার হৃদরোগ এবং কিডনি সহ উচ্চমাত্রার ডায়াবেটিস রয়েছে, সেই ডায়াবেটিস এবং অন্যান্য যে অসুস্থতা রয়েছে তার কিন্তু অবনতি ঘটেছে, যার কারণে তিনি কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছেন, যার কারণে তাকে কিন্তু আরো উন্নত চিকিৎসার জন্য কিন্তু মূলত লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, এবং নানা চড়াই উতরাই পারিয়ে কিন্তু মূলত তিনি যাচ্ছেন। এবং বিগত 15 বছর কিন্তু শুধু তিনিই নয়, তার দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তারা রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি, তারা কিন্তু অনেক নিপীড়নের শিকার হয়েছেন, আমরা যতটুকু তাদের মুখ থেকে জানতে পেরেছি। এবং তারা আমাদেরকে গণমাধ্যমকে যেটা নিশ্চিত করেছেন যে 15 বছর তাদের যে স্বৈর শাসক সরকার ছিল, সেই সরকার কিন্তু মূলত তাদেরকে বিভিন্ন রকম নিপীড়ন করেছেন, এবং যার কারণে তারা বাসা বাড়িতেও থাকতে পারেনি, তাদের বিভিন্ন আত্মীয় স্বজন থেকে শুরু করে পিতামাতার জানাজা পর্যন্ত যেতে পারেনি, এমনটি কিন্তু আমাদেরকে তাদের যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে দর্শক, আপনাকে একটি জিনিস জানিয়ে দেই যে রাজধানী থেকে কিন্তু আজ রাত 10টা নাগাদ এই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন, মূলত লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন, এবং তিনি যেই বিমানবন্দরটি দিয়ে যাবেন সেই বিমানবন্দরটি হচ্ছে রাজধানীর শাহজালাল বিমানবন্দর হয়ে কিন্তু মূলত কাতারে একটি ট্রানজিট হবে, কাতারে দোহারে যাবেন। দোহার থেকে মূলত যুক্তরাজ্যের যে লন্ডনে হিথ্রো বিমানবন্দর রয়েছে, সেই হিথ্রো বিমানবন্দরে কিন্তু তিনি কিন্তু যাত্রা করবেন। তবে দর্শক, আপনাদেরকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে মূলত পুরো রাজধানী জুড়ে কিন্তু তাদের যে দলীয় নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু এক নজর দেখার জন্য, অর্থাৎ এক নজর দেখার জন্য কিন্তু মূলত তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, অর্থাৎ তার শুভাকাঙ্ক্ষী অথবা তার যে দলীয় নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানটায় এসেছেন। দর্শক, আপনারা দেখছেন যে এইখানটায় কিন্তু তারা আসছেন এবং বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন, এবং স্লোগানের পাশাপাশি কিন্তু এখানটায় কিন্তু মানুষজন কিন্তু অনেকেই কিন্তু এসেছেন, মূলত এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসে কিন্তু বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন, এবং তারা তাদের বিভিন্ন ধর্ম বর্ণ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরাও কিন্তু শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই নয়, রাজধানীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরাও কিন্তু মূলত এসেছেন তাদের এই যারা বিগত সরকার আমলে যে নিপীড়নের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া, সেই খালেদা জিয়াকে দেখতে কিন্তু এক নজর দেখতে কিন্তু মূলত রাস্তার দুপাশে কিন্তু তাদের ভক্ত অনুসারীরা কিন্তু রয়েছেন। দর্শক, দেখতে পাচ্ছেন, আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত 8:15 নাগাদ কিন্তু তার যে বাসভবন রয়েছে সে বাসভবন থেকে কিন্তু তিনি এসেছেন, এবং তার গাড়ি বহর কিন্তু আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের দর্শকদের দেখাতে পারবো। তারা যে স্থানটিতে রয়েছেন সেই স্থান আমরা এখন বর্তমানে যে স্থানটিতে রয়েছে সেটি মূলত এয়ারপোর্ট, এবং এয়ারপোর্টের এই রোড ধরে কিন্তু মূলত এয়ারপোর্টের রোডটি ধরেই মূলত তিনি তার গন্তব্যে পৌঁছাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন যে এখানটায় কিন্তু তাদের যে নেতাকর্মীরা রয়েছেন সকলে কিন্তু এসেছেন এবং বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। দর্শক, আমি আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে ওখানে কিন্তু অর্থাৎ বিএনপি চেয়ারপারসন লন্ডনে যাবেন, সেখানে কিন্তু তাকে কিন্তু তার যে ছেলে রয়েছেন তারেক জিয়ার সাথেও দেখা করবেন, এবং পরবর্তীতে আমরা সেখানে আরো বিস্তারিত জানতে পারবো সেখানে কখন নাগাদ ট্রিটমেন্ট শুরু হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে লন্ডন ক্লিনিকে
ক্লিনিকে তাকে ভর্তি করা হবে এবং যেটি হচ্ছে বিশেষায়িত হাসপাতাল, সেই বিশেষায়িত হাসপাতালে কিন্তু তার চিকিৎসা করা হবে। এবং যেটি দর্শক আপনাকে একটু জানিয়ে দিতে চাই, তিনি যে লন্ডনের যে চিকিৎসা করতে যাবেন লন্ডন ক্লিনিকে, সেই লন্ডন ক্লিনিকে মূলত যারা ভিভিআইপি প্রোটোকল রয়েছেন, অর্থাৎ বিশ্বের যে ভিআইপি মানুষরা রয়েছেন তারাই কিন্তু মূলত ওই লন্ডন ক্লিনিকে ট্রিটমেন্ট করান, অর্থাৎ চিকিৎসা সুযোগ পান। বেগম খালেদা জিয়াও কিন্তু সেইখানে কিন্তু চিকিৎসা করার সুযোগ পেয়েছেন। মূলত লন্ডনের যে রাজ পরিবার রয়েছে, রাজ পরিবারের সদস্যরাই কিন্তু মূলত ওই ক্লিনিকটিতে, অর্থাৎ ওই হাসপাতালে কিন্তু ট্রিটমেন্ট করানো হয় তাদের। যেহেতু এটি একটি লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতাল, সেই বিশেষায়িত হাসপাতালে কিন্তু বেগম খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে তার উন্নত চিকিৎসার জন্য। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে ইতিপূর্বে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু দোয়া প্রার্থী হিসেবে ছিলেন। তিনি তার জন্য দোয়া করতে বলেছিলেন যাতে করে তিনি যাতে সুস্থভাবে কিন্তু দেশে ফেরত আসতে পারে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ার কারণে কিন্তু বারবারের মতো অবনতি হওয়ার কারণে, অর্থাৎ বিগত সময়গুলোতে তার উন্নত চিকিৎসা দেওয়ার কথা ছিল, সে উন্নত চিকিৎসা দিতে পারেনি। অর্থাৎ বিগত সরকার আমলে কিন্তু তাদের নানা রকম চড়াই উতরাই পার করে কিন্তু খালেদা জিয়া ইতিমধ্যেই 8:20 দিকে গুলশানের ফিরোজার বাসভবন থেকে রওনা করেছেন এবং সড়কে নেতাকর্মীদের, বিপুল সংখ্যক নেতাকর্মীর যে অবস্থান, সেই অবস্থানের কারণে কিন্তু সড়কে যান চলাচল যথেষ্ট বিঘ্নিত হচ্ছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করা যে গাড়িবহরটি, সেই গাড়িবহরটিও কিন্তু বাসা থেকে বের হয়ে প্রধান সড়কে ওঠার পরপরই কিন্তু সেখানে আটকে আছে উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড়ের কারণে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যদিও রাত 8টায় বাসভবন থেকে বের হওয়ার কথা ছিল এবং যেহেতু তার ফ্লাইট উড্ডয়নের কথা রয়েছে রাত 10টায়, নির্ধারিত সময়ের পূর্ব নির্ধারিত যে সময়সূচি ছিল বাসভবন থেকে বের হওয়ার, সেই বাসভবন থেকে নির্ধারিত সময়ের 20 মিনিট পর 9:20 দিকে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রওনা করেছেন। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে তার যেই চিকিৎসার জন্য গঠিত যেই মেডিকেল বোর্ডের 6 সদস্য এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী তিনি রয়েছেন এবং ব্যক্তিগত একান্ত সহকারী সচিব সহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তা সহ প্রায় 15-16 জনের একটি দল কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সফর সঙ্গী হচ্ছেন। এবং কাতারের যেই বাদশাহ, তার যে বিশেষায়িত যে এয়ার অ্যাম্বুলেন্স বহর, সেই বহরের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং সেই বিমানটিতেও কিন্তু বিশেষায়িত চিকিৎসক সহ সার্বক্ষণিক প্যারামেডিক্স, ডক্টর সহ সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার রয়েছে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে গাড়ি বহরটি, সেই গাড়ি বহরটি ইতিমধ্যেই রওনা করলেও সেটি কিন্তু এখনো গুলশান এলাকা অতিক্রম করতে পারেনি। এবং আজকের এই গাড়ি বহরটি গুলশান থেকে গুলশান 2 নম্বর গোলচক্কর হয়ে, কাকলি হয়ে, বনানী দিয়ে, তারপর আর্মি স্টেডিয়ামের সামনে দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছানোর কথা রয়েছে। এবং সেখানে রাত 10টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং তাকে বহনকারী যে বিশেষায়িত অ্যাম্বুলেন্স বিমানটি, সেই বিমানটি প্রথমে দোহা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে এবং হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি সেখানকার লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হবে। এবং
সেই লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেই লিভার সিরোসিসের যে জটিল রোগ রয়েছেন, পাশাপাশি এখানে তার একাধিক হার্টের ব্লক ধরা পড়লেও কিন্তু সম্পূর্ণভাবে চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হয়নি বিভিন্ন কারণে, এবং তার যে শারীরিক অবস্থার অবনতির কারণে বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে নেওয়া হলেও যে পরিপূর্ণ যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা যায়নি তার শারীরিক অবস্থার কারণে। এবং আজকের এই তার দেশ ছাড়ার মধ্য দিয়ে বিমানবন্দরে থেকে সরাসরি হাসপাতালে ভর্তির মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেই শারীরিক সমস্যাগুলোর, বিশেষ করে তার লিভার সিরোসিসের যেই জটিল সমস্যা, পাশাপাশি হার্টের ব্লক নিয়ে যেই চিকিৎসাগুলো বাংলাদেশে করা সম্ভব হয়নি, সেই চিকিৎসাগুলো দ্রুত তার সাথে করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মীরা। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানাতে কিন্তু ইতিমধ্যেই এই গুলশান থেকে শুরু করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পুরো সড়ক জুড়ে রাস্তার একপাশে দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অবস্থান নিচ্ছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্রুত তার চিকিৎসা শেষ করে জনগণের মাঝে ফিরে আসবেন। এবং বিএনপি নেতারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে রাজনীতিতে যে আপোষহীন ভূমিকা এবং কারোর সাথে মাথা নত না করার যেই চারিত্রিক বিষয়, সেই কারণে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নয়, তিনি বাংলাদেশের জনমানুষের নেতৃত্ব দেবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন বিএনপির যারা নেতাকর্মীরা তাকে বিদায় দেওয়ার জন্য সড়কের দুই পাশে অবস্থান করছেন। এবং আমরা বিএনপির ঢাকা মহানগর সহ কেন্দ্রীয় বিভিন্ন নেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দীর্ঘ প্রায় 7 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন, এই চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা ত্যাগ করার মধ্য দিয়ে এবং লন্ডনে পৌঁছানোর সাথে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় 7 বছর পর মা ও ছেলের যেই সান্নিধ্য, সেই বিষয়টি কিন্তু দলের নেতা কর্মীদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস তারা কিন্তু প্রকাশ করছেন। এবং তারা যেটি বলছেন যে এই দীর্ঘ বিরতির পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়ার যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ স্বাভাবিকভাবেই মনোবলের জায়গা থেকে দলটির শীর্ষ নেতৃত্বকে আরো শক্তিশালী করবে এবং সেই দৃঢ় মনোবল এবং দৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিবেশ, যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, সেই রাজনৈতিক পরিস্থিতি একটি গণতান্ত্রিক পথে উত্তরণের যেই সুযোগ তৈরি হয়েছে, সেই গণতান্ত্রিক উত্তরণের পথের নেতৃত্ব দেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটি কিন্তু দাবি করছেন। এবং ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করা যে গাড়িবহর, সেই গাড়িবহরটি আবার চলতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু সড়কটির দুই পাশে নেতাকর্মীরা যেমন অংশ নিচ্ছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছেন, তেমনি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু এই সড়কটিতে অবস্থান নিয়ে আছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় তারা কাজ করছেন। এবং তার সাথে যারা সফর সঙ্গী রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে সফর সঙ্গীদের বহনকারী যেই যানবাহনগুলো, সেই যানবাহনগুলো অতিক্রম করছে এই মুহূর্তে। এবং
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি রাত 10টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই আজকে যে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা সেই যাত্রাকে কেন্দ্র করে গেল বেশ কয়েকদিন ধরেই কিন্তু নানা ধরনের প্রস্তুতি পর্ব চলছে। ইতিমধ্যেই গেল কয়েকদিনে বেশ কয়েকটি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে দলের যারা শীর্ষ নেতারা রয়েছেন, নীতি নির্ধারণী পর্যায়ের যারা নেতারা রয়েছেন তাদের জন্য জরুরি নির্দেশনা দেওয়ার পাশাপাশি সামনের যেই রাজনৈতিক যেই পরিস্থিতিগুলো সেইগুলো মোকাবেলায় দলের নেতাকর্মীদের যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন, নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদের কিন্তু প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ডক্টর AZM জাহিদ যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, তিনি যেটি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আপাতত যে লন্ডন ক্লিনিক সেখানেই ভর্তি করা হবে এবং তার প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের চেষ্টা করা হবে এবং লন্ডন ক্লিনিকের সুপারিশের উপর ভিত্তি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যদি প্রয়োজন হয় তাকে যুক্তরাষ্ট্র নিয়ে গিয়েও তাকে হাসপাতালে ভর্তি করা হবে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় যা কিছু করা প্রয়োজন দলের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে তার সর্বোচ্চটুকু চেষ্টা করা হবে এমনটি কিন্তু বলা হয়েছে এবং গতকাল একটি সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেছেন যে শারীরিকভাবে তিনি যদি সুস্থ হয়ে উঠতে পারেন কিছুদিন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কিছুদিন সময় কাটিয়ে চিকিৎসা পরিপূর্ণ করে তিনি দেশে ফিরবেন এবং দেশে ফেরার আগে তার ওমরা পালনের ইচ্ছা পোষণ করেছেন এবং শারীরিক অবস্থার সেরকম উন্নতি হলে তিনি ওমরা পালন করে দেশে ফিরবেন এমনটি কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যেই গাড়ি বহরটি ইতিমধ্যেই আবার সামনে এগুতে শুরু করেছে এবং বিভিন্ন পয়েন্টগুলোতে নেতাকর্মীদের ভিড়ের কারণে যে প্রত্যাশিত সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ি বহরটি পৌঁছানোর কথা সেই গাড়িটি পৌঁছাতে পারবে কিনা সেটি আসলে যথেষ্ট শঙ্কার তৈরি করেছে এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। সন্ধ্যা 6:15টার দিকে এসে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে আসেন সন্ধ্যা 6:15টার দিকে এবং প্রায় ঘণ্টাখানেক অবস্থানের পর তিনি বের হয়ে যান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবস্থান নিয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও নেতাকর্মীরা দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে জানাচ্ছিলেন সাইফুল রিপন। এর আগে কুড়িল থেকে যুক্ত ছিলেন ফজলে আদিত্য এবং বিমানবন্দর এলাকা থেকে জানাচ্ছিলেন আলিমুজ্জামান সাফওয়ান।